মাছের তেলটা এরকম হয়েছে কেন খাজাটা? আর বলিস না, আজকে মাছের তেলের বড়াটা কি হয়েছে, আজকে আমার এরকম বন্ধুরা কাতলা মাছের তেলের আমি এরকম এই যে দেখো কাতলা মাছের তেল অনেকটা ভালো তেল, একবারে সাদা ধবধবে তেল করতে গিয়ে দেখছি বেসন নেই। তখন বেসন নেই আর আমি একটু আটা দিয়ে জিনিসটা জমাট বাঁধে, আটা দিয়ে করতে গিয়ে না বড়া একবারে ছড়া বেড়া হয়ে গেছে, মানে ছড়িয়ে একদম একাকার। খেতে কেমন লাগছে বলে? ঠিক আছে, খেতে খারাপ হয়নি, খেতে তেলই তো, মাছের তেলই বড়ার মতো হলে দেখতেও ভালো, খেতেও ভালো লাগে, তেল তেল লাগে। আর আমি বন্ধুরা এই দেখো রান্না করেছি আজ কাঁকড়া। উফ বাবু একটু মুখে দিয়ে বন্ধুদের দেখা কাঁকড়া কিরকম। কাঁকড়া দাঁড়াগুলো রেখে দিয়েছি ওর ভেতরে কাঁকড়া খেতে কিন্তু সময় লাগে, কিন্তু কাঁকড়া দারুণ লাগে খেতে। আজকে রান্নাটা কেমন হয়েছে বলতে পারছি না। আবার একটা স্পেশাল সুন্দরবনের কাঁকড়া। আমার শরীরটা সেরকম ভালো নেই আজকে, শরীরটা আমার খুব খারাপ, সর্দি জ্বর হয়েছে আমার। রান্নাতে আমার মনই ছিল না। তা নাহলে আমি সামনে গিয়ে বেসন নিয়ে চলে আসতাম, এসে বড়া করতাম। এই দেখো তাড়াতাড়ি বসো, সুন্দরবনের কাঁকড়া খাই, তাড়াতাড়ি এসো। এই নে কাঁকড়ার তরকারিটা দিচ্ছি আমি তোকে, দেখ। সত্যি কাঁকড়ার ঘ্যাট বানিয়ে ফেলেছো? না, কাঁকড়ার ঘ্যাট হবে কেন? ওসব বলছিস কেন, শুধু বাজে কথা বাবু। কাঁকড়ার ঘ্যাট হবে কেন? এই দেখো যা দেখছি তাই তো বলছি। আজ আমার মেনুতে এই রকম কাঁকড়ার ঘ্যাট, কাঁকড়া রান্না করছি। ছেলে শুধু বাজে বক বক করে। কেমন লাগলো বন্ধুরা জানাবে আমার কাঁকড়ার তরকারিটা।